আসসালামু আলাইকুম। আমার প্রজেক্টটা ছিল ব্লাড ডোনেশন অ্যাপ্লিকেশন। তো প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেছে। আমার প্রজেক্টটা হোস্ট করা আছে ভার্সেলে। সার্ভার সাইডেও ভার্সেলে হোস্ট করা আছে এবং ক্লায়েন্ট সাইডেও ভার্সেলে হোস্ট করা আছে। আর লগইন ক্রিডেনশিয়াল ফার্স্টে দেখায়নি। গিটহাব রিপোতে অ্যাড করা আছে। এই যে ক্রিডেনশিয়াল, অ্যাডমিন ক্রিডেনশিয়াল, দেন হলো ডোনার ক্রিডেনশিয়ালস। সো এখন আমরা প্রজেক্টে চলে যাই। এই যে আমার প্রজেক্টটা ফার্স্টে হোম পেজের মধ্যে একটা হিরো সেকশন, এখানে অ্যাবাউট সেকশন আছে, দেন ব্লাড ডোনেশন হলো এখানে ফিল্টার করা যাবে, কার্ড আছে কয়েকটা, দেন এখানে টপ ডোনার আছে, এখানে আছে হলো ম্যাপ আছে, গুগল ম্যাপ, দেন একটা হলো রিভিউ সেকশন আছে, দেন ফুটার। তো এই পেজটা আমরা ডোনার দেখার জন্য ভিউ অল ডোনার চলে যাব। এখান থেকে চলে আসছে, আমরা এইখান থেকে ফিল্টার করতে পারবো নাম দিয়ে, ডোনার নেম দিয়ে। এই যে ডোনার নেম কাজ করতেছে এবং এখানে লোকেশন দিয়ে করতে পারবো, ব্লক টাইপ দিয়ে করতে পারবো। নেগেটিভ, হ্যাঁ নেগেটিভ আছে। তো এটা কাজ করতেছে। এখানে একটা পেজিনেশন আছে, আর হলো এখানে অ্যাওয়ার্ড পেজ। দেন তো এখানে আমরা ফার্স্টে লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য এইখান থেকে লগ ইন করতে পারবো, আর এইখান থেকে হলো একটা ইউজার ক্রিয়েট করতে পারবো। তো ফার্স্টে আমরা একটা ইউজার ক্রিয়েট করি, ইউজার 33 পাসওয়ার্ড, লোকেশন ঢাকা, এজ 23, ডেটটা দিতে হবে। আচ্ছা, আজকের ডেটটাই দিয়ে দিলাম। ওকে, ইউজার রেজিস্টার্ড সাকসেসফুলি হয়ে গেছে, লগ ইনও হয়ে গেছে। তো আমরা ডোনার অ্যাড করতে পারবো এখান থেকে। তো ডিটেল পেজে যাই, কৌশিক নামের এটাতে একটা ডোনার অ্যাড করি, অথবা আচ্ছা এখানে একটা অ্যাড করি। এই যে ডোনার প্রোফাইল ডিটেলস একটা পেজে চলে আসছে, এখানে ডিটেলসটা দেখানো হয়েছে এবং রিকোয়েস্ট করতে পারবে ব্লাড এর জন্য। তো বি পজিটিভ, এবং এখান থেকে একটা নাম্বার সিলেক্ট করে দিই। তারপরে হলো ডেট, হসপিটাল নেম ঢাকা মেডিকেল, তারপরে হসপিটাল অ্যাড্রেস, তারপরে রিজন, এটা সার্জারি দিয়ে দিলাম। দেন আমরা রিকোয়েস্ট করলাম, হ্যাঁ রিকোয়েস্ট সাকসেসফুল হয়ে গেছে। তো ড্যাশবোর্ডে এটা আমরা দেখতে পারবো। তো ড্যাশবোর্ডে চলে গেলাম, আর ড্যাশবোর্ড অ্যানালিটিক্স এটা অ্যাড করা হবে পরে। তো এখন আমরা প্রোফাইল চলে যাই। প্রোফাইল এখানে হলো এই যে এটা অ্যাড করা হয়েছে। তো এটা আপডেট করতে পারবো এখান থেকে আমরা, আবার এটা ডিলিটও করে দিতে পারবো। সো এখন আর ডিলিট করতেছি না। এখানে হলো আমার যারা যেগুলো তৈরি হয়েছে এগুলো এখানে দেখাবে, আর রিকোয়েস্টটা যে আমাকে রিকোয়েস্ট করবে এখান থেকে দেখাবে। আর হলো আপলোড, এখানে আমরা ফটো আপলোড করতে পারবো। তো ফটো আপলোড করার জন্য, আচ্ছা এখন আমি আর কোনো ফটো আপলোড করতেছি না। আর এখান থেকে এডিট করা যায়, প্রোফাইল আপডেট করা যাবে। তো এই হলো আমাদের হলো ডোনার ইউজার ইন্টারফেসের, আর এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করা যাবে। আর হলো অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে এটা দেখার জন্য আমাদের লগ ইন করতে হবে হলো অ্যাডমিন, আচ্ছা পাসওয়ার্ডটা দিই, লগ ইন করলাম। এই তো আমরা অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে আসছি। এখান থেকে এই পেজটা ইনিশিয়ালি সব ড্যাশবোর্ডে শো করবে, বাট এটা যখন অ্যাড করা হবে তখন হবে। আর এখান থেকে ডোনার ইউজার, অ্যাডমিন সকল ডোনার এখানে প্রোফাইল আপডেট, ডিলিট অ্যান্ড সব কিছু করতে পারবে এক কথায়। এখান থেকে ডিলিট করতে পারবে অ্যাডমিন যদি চাই। যে আমরা অ্যাড করছিলাম হলো 3 নাম্বার পেজে যাই, 3 নাম্বার পেজে এইটা আমরা অ্যাড করছিলাম। তো আমরা এটা ডিলিট করতে পারবো। তো ডিলিট করে দিই, ডিলিট সাকসেসফুলি। আমরা এটা আপডেট করতে পারবো, ইউজার রোল অ্যাডমিন করে দিই, আবার এখান থেকে ডিলিট করতে পারবো। সো ওভারঅল কাজ করতে পারবে। এখানে অ্যাডমিন তার প্রোফাইল নিজস্ব পেজ দেখতে পারবে, এবং এইখানে হলো তার ডোনেশন রিকোয়েস্ট, আর এখানে হলো ডোনেশন দেখতে পারবে, এখানে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে। তো এই হলো আমার ওভারঅল প্রজেক্ট। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।